আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার এখন তদন্ত করছে সিবিআই। আর এই অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এরপর নাগরিক সমাজের পথে নামায় এবং আরজিকর হাসপাতাল ভাঙচুর করার ঘটনা সকলে দেখেছেন। এই আবহে এবার আন্দোলনকারী চিকিৎসকদের দল একটি প্রতিনিধি দল সিবিআই দপ্তরে গিয়েছিল, কারণ সে আশা নিয়ে যে তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছিল তার অগ্রগতি এবং গতি প্রকৃতি নিয়ে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা। তাই আন্দোলন থেকে এখন তারা সরে আসছেন না। এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা। গতকালই তারা গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে, সেখানে তদন্ত প্রক্রিয়া সম্বন্ধে জানতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে জানতে দেওয়া হয়নি এমনটার দাবি জানিয়েছেন প্রতিনিধি দল। আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে সিবিআই এর কাছে আসি। আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আজকে সিবিআই সিনিয়র অফিসিয়ালদের সাথে দেখা করতে এসেছিলাম। আমাদের একটাই বক্তব্য ছিল যে আমাদের যে আন্দোলনের যে প্রথম এবং প্রধান দাবি, এবং সেই দাবির সাথে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতের এখন যে সবাই একই সাথে একই স্বরে কথা বলছেন যে জাস্টিসের প্রশ্নে, সেক্ষেত্রে আমরা জানতে এসেছিলাম যে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে ওনারা আমাদের যদি জানান। তাতে ওনারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পুরো তদন্ত প্রক্রিয়া কোর্ট মনিটর চলছে, তার জন্য ওনারা এখন আমাদেরকে কোনো আপডেট জানাতে পারছেন না। তাতে আমাদের ওনাদের কাছে প্রশ্ন থাকে যে তাহলে কি ওনারা কোনোভাবে এই জিনিসটা আমরা কনফিডেন্সিয়ালি কয়েকজন মিলে গিয়ে কোনো আপডেট জানতে চাইও নি। ওনাদেরকে আমরা প্রশ্ন করি যে ওনারা কোনোভাবে প্রেস রিলিজ করে সাধারণ মানুষ, কারণ এই প্রশ্ন খালি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নয়, এই প্রশ্ন সমস্ত স্বাধীনতাকামী সচেতনতা যুক্ত মানুষের, যারা সবাই চাইছেন জানতে যে এই কেসের কি অগ্রগতি হচ্ছে। তাতে ওনারা জানান যে না, ওনারা এই জিনিসটা জানাতে পারছেন না। আমরা ওনাদেরকে আরও জানাই যে আমাদের যে আন্দোলন, আমাদের ডাক্তারদের যে আন্দোলন এবং তাতে যে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি আমরা চালাচ্ছি, সেইটাও অনেকাংশেই নির্ভর করে আছে এই জাস্টিসের প্রশ্নে। ফলে আমরা সেই দায়িত্বের কথা তাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই। তাতে ওনারা জানান যে টু হ্যাভ ফেথ ইন দেম। আমরা অবশ্যই তাদের সেই আশ্বাসে তাদের যে ফেথ রাখতে তারা বলেছেন সেটা আমরা রাখছি। তারপরেও আমাদের প্রশ্ন থাকবে যে আজ ঘটনার প্রায় 15 দিন পেরিয়ে গেল এবং আমরা কিন্তু জাস্টিসের প্রশ্নে 9 তারিখে যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি।